নমস্কার, আবার চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। দেখবেন, আজকে অনেক কিছুই জানতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকেও ঠাকুরের একটি ছোট্ট গল্প বলব। সে গল্পের মাধ্যমে আমরা বাস্তব অবাস্তব সব কিছুই বুঝতে পারব। এক ব্যক্তির মনে হঠাৎ বৈরাগ্য ভাব উদয় হতে আত্মীয় ভাইদের নিকট বলল, সংসার আমার ভালো লাগছে না, এখনই আমি কোনো নির্জন স্থানে গিয়ে ঈশ্বরের আরাধনা করতে চাই। তার আত্মীয়রা এই শুভ খবর শুনে সম্মতি দিল। ওই ব্যক্তি বাড়ি হতে বাইরে আস্তে আস্তে চলে গেলেন এক নির্জন স্থানে উপস্থিত হলেন। ঘোরতর তপস্যায় মন দিলেন। ক্রমান্বয়ে 12 বছর পার হয়ে গেল ও কিছু কিছু সিদ্ধাই লাভ করল। সিদ্ধাই লাভ করে তিনি আবার বাড়িতে ফিরলেন। তার আত্মীয় স্বজনেরা অনেক দিন ধরে তাকে দেখেনি। সকলে আনন্দ প্রকাশ করতে লাগলো ও কথাবার্তা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, এতদিন তপস্যা করে কি জ্ঞান লাভ করেছ? তখন সেই ব্যক্তি একটু হেসে বলল, একটি হাতি চলে যাচ্ছে দেখে হাতির নিকট গিয়ে তার গা 3 বার স্পর্শ করে যেমন বললে, হাতি তুই মরে যা, অমনি হাতিটা স্পর্শ মৃতবৎ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার গায়ে হাত দিয়ে বললেন, হাতি তুমি বেঁচে ওঠো। হাতি উঠে গেল বেঁচে। তারপর বাড়ির সম্মুখে নদীর ধারে গিয়ে মন্ত্র বলে এপার হতে ওই পারে চলে গেল। আবার ওইভাবে নদী পার হয়ে গেল। তার ভাইয়েরা এইসব দেখে খুব আশ্চর্য হলো বটে, তবে কিন্তু তপস্যা ভাইকে বলতে লাগলো, ভাই এতদিন কেবল বৃথা তপস্যা করেছ। হাতি মরল ও বাঁচল, তাতে তোমার কি লাভ হলো? আর তুমি 12 বছর ধরে কঠোর তপস্যা করে নদী পারাপার করতে শিখেছ। আমরা 1 পয়সা খরচ করে থাকি, অতএব তুমি কেবল বৃথা সময় নষ্ট করেছ। ভাইদের নিকট এইরূপ সে কথা শুনে তার যথার্থ হুঁশ হলো ও সে বলতে লাগলো, যথার্থই আমার নিজের কি হলো? এই বলে তৎক্ষণাৎ ভগবানের দর্শন লাভের জন্য পুনরায় ঘোরতর তপস্যা করতে চলে গেলেন। নিজেকে বেশি চতুর মনে করা উচিত নয়। যেমন কাক কভু চতুর কিন্তু বিষ্ঠা খেয়ে মরে, তেমনি সংসার ক্ষেত্রে যারা বেশি চালাকি করতে যায় তারাই কেবল ঠকে যায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।